নমস্কার। থামুন এখনই। আপনার সিংহ রাশির আকাশে আগামীকাল 22শে আগস্ট যে ভয়ঙ্কর গ্রহযুদ্ধ বসতে চলেছে, সেটা শুনে আপনার আজকের রাতের ঘুম চিরদিনের জন্য উড়ে যেতে পারে। আপনি কি জানেন, সূর্য, বুধ আর কেতু এই তিনটি গ্রহ একই সাথে আপনার রাশিতে অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্রে একে বলে ত্রিগ্রহী সংহার যোগ। আর এই যোগ যখন সিংহ রাশিতে তৈরি হয়, তখন তার মানে একটাই, আপনার জীবনে আসছে এক অশুভ প্রলয়, যা আপনাকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে, যদি না আপনি আগে থেকেই সাবধান হন। আমি কিন্তু গল্প বলতে আসিনি, আমি এসেছি আপনাকে বাঁচাতে। কিন্তু বাঁচতে হলে আপনাকে আগে জানতে হবে, কোন কোন পথে আগামীকাল হাঁটবেন না, কোন মুখে কথা বলবেন না, আর কার কাছ থেকে আপনি আগামীকাল সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা পেতে পারেন। আগামীকাল সন্ধ্যা 7:32 বুধদেব সিংহ রাশিতে প্রবেশ করবেন। এই মুহূর্তটাই কিন্তু সবচেয়ে ভয়ানক, কারণ এই সময়টাতে সূর্যদেবের তেজ এবং কেতুর ছায়ার মধ্যে পড়ে বুদ্ধি, অর্থাৎ বুধদেব সম্পূর্ণ স্তব্ধ হয়ে যাবেন। যখন গ্রহের বুদ্ধি স্তব্ধ হয়, তখন মানুষের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। অর্থাৎ আগামীকাল সন্ধ্যা 7:32 পর আপনার চিন্তা শক্তি, আপনার বিচার বুদ্ধি, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সবকিছু কালবৈকালের মতো থমকে যাবে। আপনি ভাববেন আপনি ঠিক সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু আসলে আপনি নিজের পায়ে কুঠার মারবেন। আমি এখনই বলে দিচ্ছি, আগামীকাল সেই সময়ের পর কোনো রকম লেনদেন করবেন না। টাকা দেবেন না, টাকা নেবেন না, কোনো কাগজে সই করবেন না, কোনো প্রতিশ্রুতি দেবেন না। কারণ এই সময়টায় যে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ 2026 সালের ডিসেম্বর পর্যন্ত অন্ধকার করে রাখবে। এখন আসি সেই টাকার ব্যাপারে, যে টাকা নিয়ে আপনি সারা জীবন স্বপ্ন দেখেছেন। আগামীকাল এমন একটি আর্থিক সুযোগ আপনার দোরগোড়ায় ঠকঠক করবে, যা দেখে প্রথমে মনে হবে যেন আকাশ থেকে সোনা পড়ছে। একটা ফোন আসতে পারে, কোনো পুরানো বন্ধু বা আত্মীয় হঠাৎ করে যোগাযোগ করতে পারে। তারা আপনাকে একটি প্রস্তাব দেবে, যেখানে টাকা লগ্নি করে আপনি দ্বিগুণ কিংবা তিনগুণ লাভ করতে পারবেন। আমার কথা শুনুন, এই প্রস্তাবই আপনার জীবনের সবচেয়ে বড় ফাঁদ। কেতুর ছায়া ওই প্রস্তাবটিকে এত সুন্দর করে সাজিয়ে তুলবে যে আপনি নিজের বুদ্ধিকে প্রশ্ন করবেন, যদি এই সুযোগ না নিই, তবে কি জীবনে আর কোনোদিন এত টাকা পাব? কিন্তু আমি বলছি, এই সুযোগটাই আপনাকে গ্রাস করবে। বুধ যখন কেতুর সঙ্গে থাকে, তখন লোভ আমাদের এতটাই অন্ধ করে দেয় যে আমরা দেখতেই পাই না যে সামনে গভীর খাদ রয়েছে। দেখুন, গ্রহগণ কিন্তু আপনাকে সরাসরি কোনো খবর দেয় না। তারা ছোট ছোট ইঙ্গিত দিয়ে আপনাকে শত করে। আগামীকাল সকালে যখন আপনি ঘুম থেকে উঠবেন, তখন আপনার শরীরে কোনো না কোনো ব্যথা অনুভব হতে পারে। বিশেষ করে মাথায় যন্ত্রণা বা ডান চোখের পাতা টপ করতে পারে। এটা কোনো সাধারণ ঘটনা নয়। এটা সূর্যের রুদ্ররূপের ইঙ্গিত, যে তিনি আপনার রাশিতে বসে আগামীকাল কি ঘটতে চলেছে তার পূর্বাভাস দিচ্ছেন। আপনি যদি এই সকালের ইঙ্গিতগুলো অগ্রাহ্য করেন, তাহলে বিকেলে আপনাকে সেই ভুলের মূল্য দিতে হবে, যে মূল্য আপনার 40 বছর বয়স পর্যন্ত মনে থাকবে। এখনই সতর্ক হন। সকালে ঘুম থেকে উঠে 3 বার ওম সূর্যায় নমঃ উচ্চারণ করবেন, কিন্তু শুধু উচ্চারণ নয়, এই মন্ত্রটি বলার সময় আপনার মনকে সম্পূর্ণ খালি করে দেবেন। কারণ সূর্যের রোষ যদি বৃদ্ধি পায়, তবে তিনি আগামীকাল আপনার ক্যারিয়ার চিরতরে ধ্বংস করে দিতে পারেন। ক্যারিয়ারের কথা বলছি, তাই কাজের জায়গায় আগামীকাল কি হতে চলেছে তা আপনাকে জানতেই হবে। অফিস বা ব্যবসার জায়গায় আগামীকাল একটি বড় পরিবর্তন আসছে। আপনার বস বা কর্তৃপক্ষ কেউ আপনাকে একটি জরুরি দায়িত্ব দিতে পারে। হয়তো বলা হবে, আজ রাতেই এই কাজটা করে ফেলতে হবে। এই যে কাজটি আপনাকে দেওয়া হবে, এটি দেখে আপনার মনে হবে আপনার ওপর অফিসের কতটা আস্থা। কিন্তু আমার কথা শুনুন, এই কাজটির ভেতর এমন একটা ফাঁদ লুকিয়ে আছে যা আপনাকে অফিসের সবাইয়ের চোখে অযোগ্য প্রমাণিত করবে। বুধদেব যেদিন আক্রান্ত হন, সেদিন মানুষ বাস্তবতা বুঝতে পারে না। তারা ভাবে তারা যা করছে তা সঠিক, কিন্তু পরিণতি হয় ভয়ঙ্কর। আগামীকাল অফিসে কোনো কাজ হাতে নেওয়ার আগে একবার নিঃশ্বাস নিন। কাজটি করতে 5 মিনিট দেরি করুন। মনে মনে বলুন, এই কাজটা কি আমার জন্য সত্যিই নিরাপদ? যদি উত্তরে আপনার অন্তরাত্মা আপনাকে থামাতে বলে, তাহলে থেমে যান। আপত্তি জানান।
কারণ আগামীকাল ভুল কাজ হাতে নিলে আপনি চাকরি পর্যন্ত হারাতে পারেন। ব্যবসায় থাকলে আগামীকাল নতুন কোনো চুক্তি করবেন না। পুরানো গ্রাহক বা ক্রেতার সঙ্গে আলোচনা করতে পারেন, কিন্তু নতুন মুখ দেখলে সাবধান। তাদের চোখের দিকে তাকান। তাদের চোখে যদি কোনো চকচকানি বা অস্বস্তি দেখেন, তবে সাথে সাথে কথাটি ফেলে দিন। কারণ কেতুর ছায়া নতুন মুখের মাধ্যমেই আপনার ব্যবসায় প্রবেশ করবে এবং সেটা আপনার 1 মাসের পুরো আয় শেষ করে দিতে পারে। এখন সেই কথায় আসি যা আমি অনেকক্ষণ ধরে আঁচড়াচ্ছি। আপনার কাছের একজন মানুষ, যাকে আপনি নিজের আত্মার মতো বিশ্বাস করেন। আগামীকাল সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত সেই মানুষটি আপনার সঙ্গে এমন আচরণ করবে যা আগে কখনো করেনি। হয়তো আপনার সঙ্গে বেশি মিষ্টি করে কথা বলবে। হয়তো আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে কিছু প্রশ্ন করবে। প্রশ্নগুলো হবে আপনার কাজ, আপনার টাকা এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। মনে রাখবেন, এই লোকটি আপনার পরিকল্পনা জেনে সেগুলোকে কাজে লাগাবে আপনার বিরুদ্ধে। আগামীকাল যিনি আপনার সবচেয়ে বেশি প্রশংসা করবেন, তিনিই আপনার সবচেয়ে বড় শত্রু। সাপ যেমন মিষ্টি গন্ধে পোকাকে আকর্ষণ করে, তেমনি এই মানুষটি মিষ্টি কথার মাধ্যমে আপনার সব গুরুত্বপূর্ণ তথ্য বের করে নেবে। তারপর সেই তথ্য ব্যবহার করবে আপনাকে ধ্বংস করতে। আপনি হয়তো ভাবছেন, আমি অতিরঞ্জিত করছি। কিন্তু আপনাকে বলছি, গ্রহগুলোর অবস্থান আজ এমন যে পূর্ণিমার চাঁদ যেমন জোয়ার টেনে আনে, তেমনি এই যোগ আপনার জীবনের গোপন শত্রুকে পৃষ্ঠে নিয়ে আসবে। তাই আগামীকাল কারো কাছে নিজের গোপনীয়তা ফাঁস করবেন না। বিশেষ করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আপনার পাসওয়ার্ড, এমনকি আপনার ঘরের চাবিও কারো হাতে তুলে দেবেন না। কারো নয়। প্রেমের সম্পর্কে যারা আছেন, তাদের জন্য আগামীকাল আরও ভয়ানক হতে পারে। আপনার সঙ্গী বা আপনার স্ত্রী আগামীকাল আপনাকে এমন একটি প্রস্তাব দিতে পারে যা আপনাকে দিকবিদিক করে তুলবে। হয়তো তারা বলবে, চলুন এই সপ্তাহে ছুটিতে কোথাও যাই। অথবা তারা বলবে, আমাদের সম্পর্ক নিয়ে একটু ভাবতে হবে। এই কথাগুলো কিন্তু সোজাসুজি নয়। কেতু যখন কারো মনের ভেতর প্রবেশ করে, তখন সে অদ্ভুত অদ্ভুত চিন্তা করতে শুরু করে। আপনার সঙ্গী হয়তো আগামীকাল হঠাৎ করে অতীতের কোনো ঘটনা তুলে ধরবে, যা আপনার জন্য খুবই কষ্টের। ওই কথাগুলোকে কেন্দ্র করে বড় রকমের মানসিক যন্ত্রণা হতে পারে। আর সেই যন্ত্রণার সময়ই আপনি যদি অফিসের সেই ভুল কাজটা হাতে নেন, তাহলে আপনার জীবন অতল গহ্বরে পতিত হবে। সম্পর্কের ক্ষেত্রে আমার পরামর্শ, আগামীকাল যতটা সম্ভব কম কথা বলুন। সঙ্গীর সঙ্গে তর্কে জড়াবেন না। যদি তারা কিছু নিয়ে অশান্তি করে, শুধু শুনে যান। কোনো উত্তর দেবেন না। কারণ এই সময়ে আপনার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দই আপনার সম্পর্কের অমৃতকে বিষে পরিণত করতে পারে। শুধু মনে রাখবেন, আগামীকালের এই অশান্তি একদিনের জন্য, কিন্তু আপনি যদি উত্তেজিত হন, তাহলে তা সারা জীবনের জন্য হয়ে যেতে পারে। পরিবারের অন্য সদস্যদের নিয়েও আমি বিশেষ ভয় পাচ্ছি। আগামীকাল বিকেল 4টার সময় আপনার ঘরের কোনো কিছু ভেঙে যেতে পারে। একটা গ্লাস পরে ভাঙতে পারে, অথবা টিভি বা ফোন স্ক্রিন ক্র্যাক হয়ে যেতে পারে। এই ঘটনাটি দেখে আতঙ্কিত হবেন না, কারণ এটা কেতুর আক্রোশের প্রকাশ। কিন্তু সতর্ক থাকুন, এই ঘটনার পরপরই আপনার পরিবারের কেউ আপনাকে ঘরের কোনো জিনিস নিয়ে প্রশ্ন করবে। হয়তো জিজ্ঞেস করবে, তুমি এই টাকাটা কিভাবে খরচ করলে? অথবা এই সম্পত্তির মালিকানা কাকে দেবে? এই প্রশ্নগুলো কিন্তু দৈব নয়। এটি একটি পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র। আপনার পরিবারের কারো কারো মনে লোভ জন্মেছে। সেই লোভ আগামীকাল প্রকাশ পেতে পারে। তাই আগামীকাল পারিবারিক বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না। কাউকে কোনো অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দেবেন না। বাড়ির বড়দের সঙ্গে সম্মানে কথা বলুন, কিন্তু আর্থিক বিষয়ে মুখ বন্ধ রাখুন। যে কোনো বিষয়ে আলোচনা করার সময় চোখে চোখ রেখে কথা বলুন। দেখুন, আপনার কথা বলার সময় ওই ব্যক্তির চোখ যদি এদিক ওদিক ঘোরায়, বুঝে যাবেন তিনি আপনাকে ঠকানোর পরিকল্পনা করছেন। কারণ সত্য কথা বলার সময় মানুষের চোখ স্থির থাকে, কিন্তু মিথ্যা বলার সময় সে তার কথা সত্যতা ফাঁস হয়ে যাবে, এই ভয়ে চোখ সরিয়ে নেয়। এখন আমার কথা শুনুন, আমি আপনাকে আগামীকালের বিশেষ 3টি ইঙ্গিত দিচ্ছি, যেগুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। প্রথম ইঙ্গিত, আগামীকাল দুপুর 12টা 15 মিনিটে আপনার হাত ধড় করবে।
হাতের এই কম্পন ইঙ্গিত দেয় যে আপনি এমন এক সিদ্ধান্তের দ্বারপ্রান্তে আছেন যা আপনার ভবিষ্যৎ নষ্ট করবে। সেই মুহূর্তে থামুন। যেটা করছেন সেটা বন্ধ করুন। অন্তত 5 মিনিটের জন্য উঠে দাঁড়ান। কিছু জল খান। এরপর আবার বসুন। যদি সিদ্ধান্তটি ঠিক মনে হয় তবেই নেবেন। দ্বিতীয় ইঙ্গিত, আগামীকাল বিকেল 3:20 অচেনা একটি নম্বর থেকে আপনার ফোন বাজবে। এই নম্বর থেকে আপনি যা শুনবেন তা আপনার কানকে আরও বেশি চমকে দেবে। কিন্তু আপনি যে কোনো মূল্যে ওই ফোন রিসিভ করবেন না। কারণ ওই ফোন কলটি সেই ফাঁদের প্রথম ধাপ, যে ফাঁদে পড়ে আপনি অজানায় পা বাড়াবেন। ফোন রিসিভ না করলেও আপনি বেঁচে যাবেন। কিন্তু রিসিভ করলে সেদিন রাত পর্যন্ত সেই কথার জাল থেকে বেরোতে পারবেন না। তৃতীয় ইঙ্গিত, আগামীকাল রাত 9:45 আপনার চোখের সামনে দিয়ে হঠাৎ অন্ধকার নেমে আসবে অথবা একটি আলো জ্বলে উঠবে। যদি অন্ধকার দেখেন, বুঝবেন আপনার শত্রু জিতেছে, আপনাকে পিছু হটতে হবে। যদি আলো দেখেন, বুঝবেন আপনার ঈশ্বর আছেন, কিন্তু তবুও সাবধান থাকবেন, কারণ আলো দেখানোর পরেও কেতু আপনাকে ধোঁকা দিতে পারে। এখন আমি আপনার কাছে এমন এক অমোঘ সত্য বলতে চলেছি যা আপনাকে হতবাক করে দেবে। আগামীকাল রাত 12টা বাজার পর, যে সময়টা গভীর রাত, সেই সময় আপনার ঘুম ভেঙে যেতে পারে। এবং আপনি দেখবেন আপনার স্বপ্নে কোনো এক পরিচিত মুখ আপনার দিকে তাকিয়ে আছে। স্বপ্নে যদি ওই ব্যক্তি হাসে, বুঝবেন আপনার জীবন বড় বিপদে পড়েছে। আর যদি ওই ব্যক্তি কাঁদে, বুঝবেন আপনি বেঁচে গেছেন। এই স্বপ্নটি কিন্তু অলীক নয়। এটি ভবিষ্যতের প্রতিচ্ছবি। এই স্বপ্ন দেখার পর আমি চাই আপনি ঘুম থেকে উঠে একটি কাজ করবেন। ঘরের দক্ষিণ দিকে মুখ করে বসে 5 বার ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি বলবেন। কারণ শ্রীকৃষ্ণই একমাত্র যিনি এই রাতের অন্ধকার থেকে আপনাকে রক্ষা করতে পারেন। আপনি যদি এই মন্ত্র না বলেন, তাহলে পরবর্তী 3 দিন আপনার মাথা ঘুরবে, আপনার হাত পা কাঁপবে, কিছুই ভালো লাগবে না। আমি জানি এই কথাগুলো শুনতে অনেকের কাছেই কষ্টদায়ক। অনেকে হয়তো স্ক্রিপ্ট ছেড়ে দিতে চাইবেন। কিন্তু আমি বলছি, থামবেন না। কারণ সামনে যা বলবো তা এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যা আপনার আগামীকালের সকালকে বদলে দিতে পারে। শুনুন, আগামীকাল সকালে ঘুম থেকে ওঠার পর আপনার সবার আগে এমন কিছু করা উচিত যা আপনি কখনো করেননি। উঠে 1 গ্লাস জলে 1 চিমটি হলুদ মিশিয়ে সেই জল ঘরের চারপাশে ছিটিয়ে দিন। এই ছিটানো জল কেতুর অশুভ ছায়াকে আপনার ঘর থেকে বের করে দেবে। কারণ কেতু জলকে ভয় পায়, ঘৃতকুমারী ও হলুদকে ভয় পায়। আমার এই কথাটি যদি আপনি শুনে কাজ না করেন, তাহলে ওই অশুভ ছায়া আপনার ঘরের মাথার ওপর চেপে বসবে এবং আপনাকে অসুস্থ করে ফেলবে। শারীরিক অসুস্থতা আপনাকে আগামীকাল এমনভাবে গ্রাস করবে যেন আপনার মাথা যন্ত্রণায় ফেটে পড়বে, আপনার গলা বন্ধ হয়ে যাবে। ওষুধ খেলেও কাজ হবে না। কারণ এটি শারীরিক রোগ নয়, এটি গ্রহদোষ। এই দোষ কাটানোর একমাত্র উপায় হল আমি এখন যে পদ্ধতি বলছি তা মেনে চলা। এবার আমি সেই প্রাণঘাতী সতর্কবার্তায় আসছি যেটার জন্য আমি এই ভিডিও বানিয়েছি। আগামীকাল রাত 11টা থেকে 12টার মধ্যে কোনোভাবেই আপনি রাস্তায় বেরোবেন না। যদি আপনার কোনো জরুরি কাজ থাকে, সেটা আগেই সেরে ফেলুন। কারণ এই সময়টায় সিংহ রাশির ওপর শনিদেবের অশুভ দৃষ্টি পড়বে। শনি যখন সিংহকে দেখেন, তখন তিনি তার দুর্বলতম স্থানে আঘাত করেন, যা হল আপনার আত্মসম্মান এবং পা। আগামীকাল ওই সময়টায় রাস্তায় বেরুলে আপনার পায়ে আঘাত লাগতে পারে, গাড়ি দুর্ঘটনা হতে পারে, অথবা কোনো অপরিচিত ব্যক্তির সঙ্গে ঝগড়া হতে পারে যা পুলিশ পর্যন্ত গড়াতে পারে। এটি কোনো সাধারণ সাবধানবাণী নয়, এটি প্রত্যক্ষ জ্যোতিষীয় গণনা। আমি এই কথা বলছি না তোমরা ভয় পাওয়ার জন্য, আমি বলছি তোমরা বাঁচার জন্য। কিন্তু এই ভিডিও শুধু ভয় দেখানোর জন্য নয়। আমি এখন আপনাকে সেই রক্ষাকবচ দিচ্ছি, যা মানলে আপনি আগামীকাল নিরাপদে পার হতে পারবেন। আগামীকাল সকাল 6টা 15 সূর্যোদয়ের সময় সিংহ রাশির যেকোনো জাতক জাতিকাকে একটি কাজ করতে হবে। একটি পিতলের পাত্রে জল ভরে তাতে 3টি তুলসী পাতা ও একটু গঙ্গাজল দিন। সেই জল মাথায় হাত দিয়ে স্পর্শ করে বলুন, হে সূর্যদেব, আমার রাশির অধিপতি, আপনি আমার রক্ষাকর্তা হন। কেতুর অশুভ প্রভাব দূর করুন। তারপর সেই জল একটি গাছে ঢেলে দিন। কিন্তু সাবধান,
ঢালার সময় পেছনে ফিরে তাকাবেন না। যদি তাকান তাহলে সব বৃথা যাবে এবং অশুভ শক্তি আপনার দিকে ফিরে আসবে। এই পদ্ধতিটি আমার গুরু আমাকে শিখিয়েছেন। আমি নিজের চোখে দেখেছি যে মানুষ এটি করেছে তার কোনো ক্ষতি হয়নি, এবং যে করেনি তার জীবনে ভয়ঙ্কর বিপর্যয় এসেছে। আগামীকাল আরও একটি অদ্ভুত ঘটনা ঘটতে পারে। আপনার বাড়িতে বা অফিসে কেউ না থেকেও কোনো শব্দ হতে পারে। পায়ের শব্দ, দরজা বন্ধ হওয়ার শব্দ, এগুলো কিন্তু ভূত নয়। এটি কেতুর নেতিবাচক শক্তির প্রকাশ। আমি ভয় দেখাতে চাই না, কিন্তু এটা সত্যি। এই শব্দ শুনলে আতঙ্কিত না হয়ে চুপচাপ বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র একবার উচ্চারণ করবেন। ওই মন্ত্রের কম্পনে সমস্ত নেতিবাচকতা ধ্বংস হয়ে যায়। এবং হ্যাঁ, মন্ত্র উচ্চারণের আগে নিজেকে বলবেন, আমি সিংহ, আমি শক্তিশালী, আমি সূর্যের পুত্র। আপনি যদি নিজেকে দুর্বল মনে করেন তাহলে এই গ্রহগুলো আপনাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। শক্ত থাকুন, সাহসী হন। এই মুহূর্তে ভয় আপনাকে গ্রাস করতে পারে, কিন্তু আপনি যদি আমার কথামতো চলেন, আগামীকাল সূর্যাস্তের পর আবারও সব ঠিক হয়ে যাবে। এবার আসি আপনার রাশির চতুর্থ ঘরের ব্যাপারে, যা পারিবারিক সুখ নির্দেশ করে। আগামীকাল চতুর্থ ঘরের অধিপতি চন্দ্র অষ্টমীতে অবস্থান করছেন। এর অর্থ আপনার মায়ের স্বাস্থ্য বা আপনার বাড়ির শান্তি নিয়ে অশান্তি হতে পারে। যদি আপনার মা জীবিত থাকেন তাহলে তাকে আগামীকাল সকালে মিষ্টি খাওয়াবেন। যদি না থাকেন তবে একটি গরিবকে মিষ্টি খাওয়াবেন এবং সেই খাবারের বিনিময়ে মায়ের আশীর্বাদ আপনার জন্য প্রার্থনা করবেন। এই ছোট্ট কাজটি আগামীকালের সেই অশান্তিকে বহু দূর ঠেলে দিতে পারে। যে ব্যক্তি মাকে সম্মান দেয় তার রাশি ফের শক্ত হয়ে দাঁড়ায়। এখন আপনাদের মধ্যে যারা পড়াশোনা করছেন, পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য একটা ভয়ঙ্কর খবর আছে। আগামীকাল বুধ যখন কেতুর সঙ্গে মিলিত হবে তখন আপনার স্মৃতিশক্তি অর্ধেকেরও কমে যেতে পারে। পরীক্ষার আগে যা পড়বেন মনে থাকবে না। তাই আগামীকাল নতুন কোনো বিষয় পড়বেন না। শুধু পুরানো পড়া রিভিশন দিন, এবং সেটাও খুব হালকাভাবে। বেশি চাপ নেবেন না। বেশি চাপ নিলে পরীক্ষার হলে শরীর খারাপ হয়ে যেতে পারে। আগামীকাল পরীক্ষা থাকলে পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে যাবেন। বন্ধুদের সঙ্গে আড্ডা দেবেন না, কারণ ওই বন্ধুরা হয়তো আপনার পড়া শেষ হওয়ার আগেই আপনার মধ্যে হতাশা ছড়িয়ে দেবে। আমি বুঝতে পারছি, এই ভিডিও দেখতে দেখতে আপনার ভেতর এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। আপনি হয়তো ভাবছেন, আমি তো অনেক কিছু জানতাম না। কিন্তু জেনে রাখুন, এই জ্ঞানই আপনার আগামীকালের অস্ত্র। এখন আমি আপনাকে একটি নির্দিষ্ট প্রতিকার দিচ্ছি যা আপনাকে তৎক্ষণাৎ করতে হবে। এই ভিডিও শেষ হওয়ার সাথে সাথে আপনার বিছানার মাথার দিকে একটি লাল কাপড় বিছিয়ে দিন। তার ওপর একটি শুকনো লবঙ্গ ও একটি কালো তিল রাখুন। সকালে ঘুম থেকে উঠে সেগুলো তুলে উত্তর দিকে ফেলে দিন। এই প্রক্রিয়াটি শনিদেবের অশুভ দৃষ্টিকে প্রতিহত করে। যদি লাল কাপড় না থাকে তাহলে যেকোনো গেরুজা রঙের কাপড়ও চলবে, কিন্তু কখনোই সাদা বা কালো কাপড় বিছাবেন না। সাদা কাপড় ওই অশুভ শক্তিকে আরও শক্তিশালী করে তুলবে। আর হ্যাঁ, আগামীকাল কারো সঙ্গে ঝগড়া করবেন না। চুপ থাকবেন। কারো বাজে কথায় কান দেবেন না। যদি কেউ আপনাকে গালি দেয়, হাসবেন। যদি কেউ আপনাকে অপমান করে, সেখানে থেকে চলে যাবেন। কারণ আগামীকাল আপনার রাশি এমন অবস্থায় আছে যে রাগের মাথায় আপনি যা করবেন তা আপনার জীবনের সবচেয়ে বড় অনুতাপ হয়ে থাকবে। এক মুহূর্তের রাগ আগামী 5 বছরের শান্তি কেড়ে নিতে পারে। তাই আগামীকাল শুধু মিষ্টি কথা বলবেন। যত কম কথা, তত ভালো। যদি কোনোভাবেই চুপ থাকতে না পারেন, তবে কমেন্টে মা লক্ষ্মী লিখে নিজেকে শান্ত করুন। নাম উচ্চারণের শক্তি আপনার রাগকে নিয়ন্ত্রণে আনবে। এই ভিডিওটির শেষ দিকে এসে আমি আবার সেই কেতুর প্রসঙ্গ টানছি। কেতু আসলে একটি ছায়াগ্রহ। এর কোনো বাস্তব অস্তিত্ব নেই, কিন্তু এর প্রভাব এত গভীর যে আপনাকে আত্মার স্তরে আঘাত করে। কেতু যখন সিংহ রাশিতে থাকে তখন মানুষ তার সাফল্য নিয়ে বিভ্রান্ত হতে শুরু করে। আগামীকাল আপনি হয়তো অনেক কিছু অর্জন করার ইচ্ছা করবেন, কিন্তু কেতু আপনার সেই ইচ্ছাকে নষ্ট করে আপনার জায়গায় বিভ্রান্তি বসিয়ে দেবে। তাই আগামীকাল নতুন কোনো গোল বা লক্ষ্য স্থির করবেন না। আজ রাতেই সবকিছু স্থির করে ফেলুন।
ঘুমাতে যাওয়ার আগে একবার কলমে দিনে কি করবেন তার একটি রুটিন লিখে ফেলুন। সকালে সেই রুটিন দেখে কাজ শুরু করবেন। রুটিনের বাইরে কোনো কাজ করবেন না। আমার এই কথাগুলো আপনার কাছে যদি অতি প্রাকৃতিক বা ভিত্তিহীন মনে হয়, আমি বলবো, হ্যাঁ, এটা রহস্য, কিন্তু এই রহস্যই হাজার হাজার বছর ধরে মানুষকে বিপদ থেকে বাঁচিয়ে আসছে। আগামীকাল আপনার রাশিতে পৃথিবী ও আকাশের যোগাযোগ যে এত অশান্ত, সেটা আপনার শরীর, মন ও অর্থ তিনটেকেই একযোগে আঘাত করবে। কিন্তু আপনি যদি এই ক্ষুদ্র প্রতিকারগুলো মেনে চলেন, আমি গ্যারান্টি দিচ্ছি, আগামীকাল আপনি কেবল বেঁচে থাকবেন না, বরং শেষ মুহূর্তে সেই অশুভ শক্তিকে জয় করে আরও শক্তিশালী হয়ে উঠবেন। আপনারা অনেকেই হয়তো ভাবছেন, আমি যে মন্ত্রগুলো বলেছি সেগুলো কি সত্যিই কাজ করে? হ্যাঁ, কাজ করে। কিন্তু শর্ত হল, সেগুলো বলার সময় আপনার বিশ্বাস থাকতে হবে। সন্দেহ নিয়ে মন্ত্র বললে মন্ত্রের শক্তি কাজ করে না, কারণ সন্দেহ হল মনুষ্য শক্তির সবচেয়ে বড় শত্রু। আমি যদি আপনাকে বলি, আগামীকাল আপনাকে 5 মিনিট মেডিটেশন করতে হবে, কিন্তু আপনি যদি মনে মনে ভাবেন এটা নিয়ে কেয়ার নেই, তাহলে ওই মেডিটেশন আপনাকে বাঁচাতে পারবে না। বিশ্বাসী মূল। নিজেকে শক্তভাবে বিশ্বাস করুন যে আপনি সূর্যের সন্তান, আপনার মেরুদণ্ড লোহার মতো শক্ত। কোনো ছায়াগ্রহ আপনাকে নাড়াতে পারবে না। এই আত্মবিশ্বাসই আপনাকে রক্ষা করবে। এখন একবার ভাবুন, আপনার সামনে আগামীকাল এমন একটি সুযোগ আসতে পারে যা দেখে মনে হবে, এটাই আপনার জীবনের শেষ সুযোগ। কিন্তু সেটি যদি ফাঁদ হয়? আমি আগেই বলেছি, সন্ধ্যা 7টার পর কোনো সিদ্ধান্ত নেবেন না। কিন্তু যদি সেই সিদ্ধান্ত জরুরি হয়ে দাঁড়ায়, তাহলে সিদ্ধান্তটি আজ রাতেই নিয়ে ফেলুন। আজ রাত 10টার মধ্যে সেটি মাথা থেকে ঝেড়ে ফেলুন। কারণ আগামীকাল যখন বুধ আক্রান্ত হবে, আপনি আর সঠিক ভুল বিচার করতে পারবেন না। তাই আজকের রাতটাই আপনার শেষ সুযোগ। এখানে যারা এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে, তারা অবশ্যই আগামীকালের সেই পরীক্ষায় উত্তীর্ণ হবে যেটা সময় তাদের দিয়ে যাবে। আমি এই ভিডিওতে কাউকে ভয় দেখাতে চাইনি, কিন্তু সত্যি কথা বলার দায়িত্ব আমার। সত্যি কথা কখনো মিষ্টি হয় না, এটি তিক্ত। কিন্তু এই তিক্ত সত্য গ্রহণ করলেই আপনি বেঁচে থাকবেন। এখন আমি আপনাকে একটি বিশেষ কাজ করতে বলছি, যা খুব কম মানুষ করে। আগামীকাল সকালে আপনার হাতের তালু দেখুন। যদি আপনার তালুতে লালচে দাগ দেখা যায়, তাহলে বুঝবেন সেদিন আপনার দান করা উচিত। কোনো অভাবী মানুষকে কিছু টাকা দিয়ে দিন। শুধু টাকা না, কিছু খাবার দিতে পারেন। এই দান কেতুর দৃষ্টিকে তৃপ্ত করবে। কারণ কেতু দান, ত্যাগ ও বৈরাগ্য পছন্দ করে। আপনি যদি আগামীকাল এই একটি কাজ করেন, তাহলে কেতুর অশুভ দৃষ্টি দান গ্রহণ করে শান্ত হয়ে যাবে। আর আপনি নিশ্চিন্তে আগামী রাত পার করতে পারবেন। আমার শেষ কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীকাল রাতে ঘুমানোর আগে আপনি আপনার পায়ের কাছে একটি ছোট প্রদীপ জ্বালিয়ে রাখবেন। সেই প্রদীপের আলো আগামীকালের সমস্ত অশুভ গ্রহযোগকে আপনার ঘর থেকে দূরে রাখবে। ভোর 4টার মধ্যে সেই প্রদীপ নিভিয়ে দেবেন। কারণ ভোর 4টার পর অশুভ শক্তি কমতে শুরু করে। এই প্রদীপ জ্বালানোর সময় মনে করবেন, আপনি আপনার জীবনের অন্ধকার দূর করছেন। প্রদীপের আলো যত জ্বলবে, আপনার জীবনে তত শান্তি আসবে। আমি জানি এই ব্যবস্থা করতে আপনার একটু সময় লাগবে। কিন্তু আগামীকাল যদি সেই প্রলয় থেকে বাঁচতে পারেন, তাহলে এই একটু সময়ের কি দাম। সময়ের আগে সাবধান হওয়াই জ্ঞানীর লক্ষণ। সিংহ রাশির জাতক জাতিকাদের আমি একটাই বার্তা দিয়ে যাচ্ছি, আপনি যোদ্ধা। কিন্তু যুদ্ধ জয় করতে হলে কখন কোথায় আঘাত করতে হবে, তা জানতে হবে। আগামীকাল একদিনের জন্য নিজেকে সরল রাখুন। কারো জালে পা দেবেন না। নিজের বুদ্ধির ওপর সম্পূর্ণ ভরসা করবেন না, কারণ বুদ্ধি আক্রান্ত। বরং নিজের সহজাত প্রবৃত্তির ওপর ভরসা করুন। আপনার সহজাত প্রবৃত্তি আপনাকে আগামীকাল সবচেয়ে ভালো গাইড করবে। যদি কোনো কিছুতে অদ্ভুত লাগে, সেটা থেকে দূরে সরে যান। কোনো ব্যাখ্যা খোঁজার চেষ্টা করবেন না। শুধু দূরে সরে যান। এটাই আগামীকালের সবচেয়ে বড় মন্ত্র। এখন আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, এই ভিডিওটি যারা আপনার প্রিয়জন, যারা আপনার পরিবারের সদস্য, বিশেষ করে যারা সিংহ রাশির, তাদের শেয়ার করুন। কারণ এই সতর্কবার্তা আমার কণ্ঠে সবার কাছে পৌঁছানো সম্ভব নয়।
আপনি যদি ওদের না জানান, আগামীকাল যদি তাদের কারও ওপর দিয়ে এই অমঙ্গল চলে যায়, তাহলে আপনিই দায়ী থাকবেন। আপনি সেই মাধ্যম হতে পারেন যিনি তাদের বাঁচাবেন। তাই এখনই শেয়ার বাটনে ক্লিক করুন। শেয়ার করলে বুঝব আপনি সত্যিই আপনার প্রিয়জনের মঙ্গল চান। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে, ভবিষ্যতের আরও ভয়ানক ও সত্যবাদী রাশিফল পেতে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আগামী মাসে আরও এমন সংহারযোগ তৈরি হচ্ছে যা এখন পর্যন্ত কেউ দেখেনি। আমি সেই সংহারযোগের পূর্বাভাস দেব, কিন্তু সে ভিডিওটি দেখতে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতেই হবে। নতুবা সেই ভিডিও আপনার রেকমেন্ডেশনে আসবে না, আপনি মিস করে ফেলবেন, আর বিপদ আপনার পিছু ছাড়বে না। এখন আমি শেষবারের মতো বলছি, আগামীকালের জন্য প্রস্তুত থাকুন। সকালে ঘুম থেকে উঠে গোসল করে হলুদ লেপন করুন কপালে। দিনের বেলা ভগবানের নাম নিন। কারো ক্ষতি করার চিন্তা করবেন না, বদলা নেওয়ার চিন্তা করবেন না। শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা করুন। রাত্রে প্রদীপ জ্বালিয়ে ঘুমাবেন। এটকু করলেই আপনি নিরাপদ। আর হ্যাঁ, দিনের শেষে একবার হলেও হাসুন। কারণ হাসি একটি আধ্যাত্মিক শক্তি, যা নেতিবাচকতা দূর করে। আপনি যদি হাসতে পারেন, বুঝবেন আপনি জিতে গেছেন। এই ছিল সিংহ রাশির জন্য 22শে আগস্টের বিশেষ জ্যোতিষীয় বিশ্লেষণ। আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদের আগে থেকে সাবধান করতে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি আমার এই কথা মেনে আগামীকাল সাবধানে কাটাবেন, নাকি বলবেন, ওহো, কিছু হবে না? যে বলে কিছু হবে না, তার সাথেই কিন্তু সব হয়। বিজ্ঞ মানুষ আগে থেকেই ঢাল তুলে নেয়, আহত হওয়ার পর নয়। আপনি কি বিজ্ঞ? নাকি আপনিও আঘাত পাবেন? এই প্রশ্নের উত্তর দিন নিজের মনের কাছে। আমি বিদায় নিচ্ছি। মনে রাখবেন, সিংহের নয়ন সবার দিকে, কিন্তু তাঁর একটাই আশ্রয়, সূর্য। আজ রাতেই সূর্যকে প্রণাম করুন, তাহলেই আগামীকালের কালো মেঘ কেটে যাবে। আবার দেখা হবে আসন্ন এই মাসের আরেক ভয়ঙ্কর দিনে। ততদিন পর্যন্ত নিজের এবং নিজের প্রিয়জনের যত্ন নিন। জয় সূর্য, জয় মা লক্ষ্মী, জয় সিংহ রাশি।